সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে একরাশ শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। কেন্দ্র সরকার শুরু করলো ই পাসপোর্ট পরিষেবা, যা আমাদের আরো বেশি নিরাপত্তা দেবে, আরো বেশি কাজের দ্রুত গতি আনবে। আর এই ই পাসপোর্ট আমরা কিন্তু অনেক সহজেই বানাতে পারবো। ভিডিওটি অনেক ইনফরমেটিভ হবে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশনটা অন রাখবেন। আর এই ভারত সরকারের নতুন পদক্ষেপ ই পাসপোর্ট কারা কারা আমরা করতে পারবো, আর আমাদের কি কি ডকুমেন্টস লাগবে, আমরা এখন কোথায় গিয়ে করতে পারবো, সবকিছু জানবো আজকের ভিডিও থেকে। চলুন আমরা দেখে নিই ই পাসপোর্ট নিয়ে ভারত সরকার কি নতুন আপডেট নিয়ে এসেছে। এবার ভারতে চালু হলো ই পাসপোর্ট। আর আপনাকে পাসপোর্ট করার জন্য লম্বা লাইনে দাঁড়াতে হবে না। এবার চলে আসলো ডিজিটাল পাসপোর্ট। ভারতীয় নাগরিকদের জন্য ভ্রমণ প্রক্রিয়াকে আরও আধুনিক ও সুরক্ষিত করতে ভারত সরকার এক বড় পদক্ষেপ নিয়েছে। দেশে আনুষ্ঠানিকভাবে ইলেকট্রনিক্স পাসপোর্ট বা ই পাসপোর্ট চালু করা হয়েছে। এই নতুন প্রযুক্তির পাসপোর্ট শুধুমাত্র নিরাপত্তাই বাড়াবে না, বরং আন্তর্জাতিক ভ্রমণের মান বজায় রেখে ইমিগ্রেশন প্রক্রিয়াকে আরও দ্রুততর করবে। এই উদ্যোগ আগামী দিনে ভারতীয়দের বিদেশ ভ্রমণের পদ্ধতি সম্পূর্ণ পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। ই পাসপোর্টটা আসলে কি? ই পাসপোর্ট দেখতে অনেকটা প্রচলিত ভারতীয় পাসপোর্টেরই মতো, তবে এর পিছনের কভারে একটি ইলেকট্রনিক্স চিপ লাগানো থাকবে। আর এই চিপের মধ্যে পাসপোর্টধারীর ব্যক্তিগত এবং বায়োমেট্রিক তথ্য, যেমন আঙুলের ছাপ, মুখের ছবি এবং একটি ডিজিটাল স্বাক্ষর সুরক্ষিতভাবে সংরক্ষণ করা থাকবে। এর ফলে পাসপোর্ট নকল করা বা এর সাথে কোনো রকম কারচুপি করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। ই পাসপোর্টগুলো কিভাবে চেনা যাবে? ই পাসপোর্টগুলি চেনার জন্য এর কভারের উপর একটি বিশেষ সোনালী রঙের প্রতীক চিহ্ন রয়েছে। এই ইলেকট্রনিক্স চিপের সাহায্যে বিমানবন্দরে যাত্রীদের তথ্য দ্রুত স্ক্যান এবং যাচাই করা সম্ভব হয়, যা ইমিগ্রেশন প্রক্রিয়াকে অনেক দ্রুত করে, আর যার ফলে যাত্রীদের আর লম্বা লাইনে দাঁড়াতে হয় না। কারা আবেদন করতে পারবে ই পাসপোর্টের জন্য? যে কোনো ভারতীয় নাগরিক যিনি সাধারণ পাসপোর্টের জন্য যোগ্য, তিনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। প্রাথমিকভাবে এই সুবিধা শুধুমাত্র নির্দিষ্ট পাসপোর্ট সেবা কেন্দ্রে বা পিএসকে এবং পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রগুলিতে পিওপিএসকেতে পাওয়া যাচ্ছে। তাই আপনি যদি ই পাসপোর্টের জন্য আবেদন করার কথা ভাবেন, তাহলে আবেদন করার আগে আপনার স্থানীয় পাসপোর্ট অফিসে এই পরিষেবা চালিয়ে আছে কিনা তা অবশ্যই জেনে নেবেন। সরকার এই প্রক্রিয়াটি দেশ জুড়ে ধীরে ধীরে চালু করার পরিকল্পনা নিয়েছে, যাতে নতুন আবেদনকারীরা, পুরনো পাসপোর্ট পুনর্নবীকরণকারীরা উভয়ই এই সুবিধা লাভ করতে পারে। ই পাসপোর্টের জন্য আবেদন প্রক্রিয়া সাধারণ পাসপোর্টের মতোই হবে। সমস্ত আবেদনকারীকে প্রথমে পাসপোর্ট সেবার অফিসিয়াল পোর্টালে নিবন্ধন করতে হবে এবং তারপর অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় ফি জমা দিয়ে পাসপোর্ট সেবা কেন্দ্র বা পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। অ্যাপয়েন্টমেন্টের সময় আবেদনকারীর বায়োমেট্রিক তথ্য, যেমন আঙুলের ছাপ এবং ছবি সংগ্রহ করা হবে। প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার পর চিপ সহ ই পাসপোর্টটি প্রিন্ট করে আবেদনকারীর রেজিস্টার্ড ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। ই পাসপোর্টের সুবিধাটা কি কি থাকবে? ই পাসপোর্টের একাধিক সুবিধা রয়েছে। ইলেকট্রনিক্স চিপের কারণে পরিচয় চুরি বা পাসপোর্ট নকল হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে। বিমানবন্দরে তথ্য যাচাই প্রক্রিয়া দ্রুত হওয়ায় যাত্রীদের সময়ও বেঁচে যাবে। বিশ্বজুড়ে ভারতীয় পাসপোর্টের গ্রহণযোগ্যতাও বৃদ্ধি পাবে। আজ আমরা জানলাম ই পাসপোর্ট সম্পর্কে। এমনই তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখুন। চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।